বিএনপির বিতর্কিত নব্য ভারতপন্থী অনেকটা ভারসাম্যহীন বিএনপির আবাসিক নেতা রুহুল কবির রিজভীকে কঠিন জবাব দিয়েছে অফিসিয়ালি, আনুষ্ঠানিকভাবে স্টেটমেন্ট দিয়ে, বিবৃতি দিয়ে বাংলাদেশ জামাত ইসলামী। রুহুল কবির রিজভী ইদানিং প্রচুর উল্টোপাল্টা কথা বলছেন। সর্বশেষ ডেলিভারি ছিল যে জামাত ইসলামী মুনাফিকি ছাড়া আর কিছু পারে না, মুনাফিক ফতোয়া দিয়েছেন মুফতি রুহুল কবির রিজভী। তা জামাত রুহুল কবির রিজভীকে জায়গা মতো দিয়েছে। যদি আমি দর্শক আপনাদেরকে বলবো যে জনগণের কাছে শেয়ার করে এই বক্তব্যগুলো পৌঁছে দিন, জামাতের স্টেটমেন্ট পৌঁছে দিন। আর আমরা যারা জামাতের স্টেটমেন্টকে আরেকটু সুন্দরভাবে উপস্থাপন করি, এটা আরো বেশি মানুষের কাছে পৌঁছে দিন। রুহুল কবির রিজভীদের বাটপারি মানুষকে জানতে দিন। দর্শক, জামাত ইসলামীর স্টেটমেন্ট আরেকটু তথ্যভিত্তিক হলে ভালো হতো, কিন্তু রুহুল কবির রিজভীতে তথ্য নেই, পাল্টা তথ্য কি দিবে? কিন্তু আমি কিছু তথ্য এখানে সন্নিবেশন করব। দর্শক, বিএনপি নেতাদের বিভিন্ন পরিচয় আছে, যেমন সুলতান সালাউদ্দিন টুকু, তার পরিচয় দৌড় নেতা। এর মানে পুলিশের বাঁশি শব্দ শুনেই দৌড়। এখন ছাত্রদল সভাপতিরও আরেকটা পরিচয় হচ্ছে যে যাত্রাবাড়ির সেক্টর কমান্ডার, যে 5 মিনিটে নাকি যাত্রাবাড়ি স্বাধীন করেছে। তো ওইরকম দৌড় টুকু, এরকম রিজভির পরিচয় হচ্ছে আবাসিক নেতা। এর মানে বিএনপি পার্টি অফিসে থাকেন, খান, 4 দেয়ালের বাইরে কি আছে এগুলো মনে হয় জানেন না, ঠিক মতো পেপার পত্রিকা মনে হয় পড়েন না, ইসলামী ব্যাংক যে জামাত ইসলামীর ব্যাংক এটাই জানেন না। এই জন্য বলেন যে ইসলামী ব্যাংক নাকি জামাত দখল করেছে। কি একটা অবস্থা! চিন্তা করেন যে আমাদের জাতীয় নেতাদের জ্ঞানের দৌড় কি। ইসলামী ব্যাংক জামাতের ব্যাংক এইটাই জানেন না। জামাত মালিকানা ফিরিয়ে নিয়েছে, মায়ের কোলে সন্তান ফিরে গেছে, এটাকে বলে দখল করেছে। চিন্তা করেন কি একটা অবস্থা। যাই হোক দর্শক, এখন তো রুহুল কবির রিজভী অবশেষে মুফতি হলেন, মোনাফেক ফতোয়া দেন। মোনাফেক ফতোয়া দিতে হলে মুফতি লাগে। আমি দর্শক আপনাদেরকে এই উসুলে ফিকা, আকাইদুল উসুল অনেকবার বুঝিয়েছি যে যেমন কোনো একজন ব্যক্তি একটা মোনাফিকি কাজ করলো, সে কাজটাকে মোনাফিকি বলা যেতে পারে, কিন্তু সামগ্রিকভাবে ওই ব্যক্তিকে মোনাফেক বলা যায় না। এই বিষয়ে শরীয়তের বিশেষ নীতিমালা রয়েছে। আবার মোনাফিকের বিভিন্ন প্রকারভেদ রয়েছে, এতেকাদি মোনাফিকি, আকীদাগত মোনাফিকি বা আমলি মোনাফিকি, এরকম অনেক বিষয়, সামষ্টিক কালেকটিভ মোনাফিকি অথবা স্ক্যাটার্ড মোনাফিকি, এরকম অনেক ক্লাসিফিকেশন রয়েছে। আপনি উসুলের কিতাবগুলো, আকাইদের কিতাবগুলো পড়লে এগুলো বুঝবেন। তাই রুহুল কবির রিজভী এখন মুফতি হয়েছেন। এবার আসে দেখি যে জামাত কি জবাব দিয়েছে। 13 ফেব্রুয়ারি 2025 বিবৃতি। জামাত রুহুল কবির রিজভীকে তৃতীয় সারি গুরুত্ব দিল। যেমন জামাতের অতি গুরুত্বপূর্ণ বিবৃতি আসে আমিরে জামাতের পক্ষ থেকে, তারপরে সেকেন্ড ইম্পর্টেন্ট বিবৃতি আসে সেক্রেটারি জেনারেলের পক্ষ থেকে, তারপরে মোটামুটি বিবৃতি দিতে হয়, তারপরে হচ্ছে যে ওইরকম একজনকে দিয়ে দেয়, প্রচার সম্পাদক বা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, নায়েব আমির একজনকে দিয়ে দেয়। তো রিজভীর বক্তব্যের জবাব আমিরে জামাত কিংবা সেক্রেটারি জেনারেলের জন্য শোভা পায় না। হ্যাঁ, ফখরুল কিংবা তারেক রহমান জামাতের বিরুদ্ধে ফতোয়া দিলে তখন তার জবাব আমিরে জামাত বা সেক্রেটারি জেনারেল দিতেন। তো রিজভী হচ্ছে ওই মতিউর রহমান আকন্দ, এই মানের স্ট্রাটিফিকেশনে তাদের সাথে যায়। এই জন্য এই জনাব রুহুল কবির রিজভী জামাত ইসলামীকে মুনাফিক বলে যে মন্তব্য করেছেন, তার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, নট আমিরে জামাত আর সেক্রেটারি জেনারেল। 12 ফেব্রুয়ারি রাজশাহীর বাগমারা উপজেলার এক স্মরণ সভায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, রুহুল কবির রিজভী জামাত ইসলামীকে মুনাফিক বলে যে মন্তব্য করেছেন তার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ 13 ফেব্রুয়ারি এক বিবৃতি প্রদান করেছেন। তো রিজভীও তো অ্যাডভোকেট লেখে, কিন্তু জীবনে কোর্টে গেছে বলে আমার জানা নেই, বা সাবমিশন বুঝেন কিনা, একটা মামলায় দাঁড় করিয়ে দিলে পারবেন কিনা কিছু বলতে কে জানে। 4 দেয়ালের মধ্যে থাকেন আবাসিক নেতা। বিবৃতিতে তিনি বলেন, 12 ফেব্রুয়ারি রাজশাহীর বাগমারা উপজেলার এক স্মরণ সভায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, আমরা জামাতকে সমর্থন করিনি, বিএনপির উদারতার কারণে তারা বাংলাদেশের প্রথম রাজনীতি করার সুযোগ পায়। এই যে আমরা জামাতকে সমর্থন করি, এটা মিথ্যে কথা। জোটগতভাবে নির্বাচন করা মানে কি? জামাত নেতাদের ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে দিয়েছে না বিএনপি? সমর্থন করার বাকিটা কি? তো রুহুল কবির রিজভী যে মিথ্যা কথা বলে তার প্রমাণ তো এটা যে আমরা জামাতকে সমর্থন করিনি। জামাতকে বিএনপির লোকজন ভোট দিয়েছে, জামাতের পক্ষে খালেদা জিয়া, জিয়াউর রহমান এরা বিবৃতি দিয়েছে। জামাত নেতাদের যুদ্ধাপরাধী মনে করতেন না। আজকে রিজভীরা নব্য দালাল হয়েছে ভারতে। এই কারণে খালেদা জিয়া, জিয়াউর রহমানের আদর্শের বা তাদের স্ট্যান্সের কোনো মূল্য রিজভীদের কাছে নেই।
বাপের চাইতে বেশি বুঝলে যেটা হয়। বিএনপির উদারতার কারণে তারা বাংলাদেশে প্রথম রাজনীতি করার সুযোগ পায়, কিন্তু সবসময় এই দলটি মুনাফিকি করেছে। মুনাফিকি ছাড়া তারা কিছু করেনি মর্মে যে মন্তব্য করেছেন তা আপত্তিকর, ভিত্তিহীন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আমরা এই বক্তব্যের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। দর্শক, এখানে একটু তথ্য দিই, এই মুনাফিক এই কথাটা কেন বলেছেন। এটা মূলত 1986 সালে নির্বাচনে বিএনপি যায়নি, জামাত আওয়ামী লীগ গিয়েছে, এই কারণে বলছে যে জামাত মুনাফিকি করে, 86 বেঈমান, 86 মুনাফিক। এটা তো আমরা জানি, যদিও এটার ব্যাখ্যা আমি অন্যভাবে দিয়েছি যে একসাথে দীর্ঘদিন চলেছে, এখন বিএনপির চাঁদাবাজির বিরুদ্ধে জামাত বলে, এই কারণে মুনাফিক বলছে। কিন্তু রুট হচ্ছে ওই 86 বেঈমান, এটাকে এস্টাবলিশ করতে চায়। আচ্ছা, 86 সালে বেঈমানি করেছে, কিন্তু 86 পরে তো জামাতকে সাথে নিয়ে রাজনীতি করেছে, জামাতের সমর্থনে সরকার গঠন করেছে বিএনপি। বিএনপি যে দুইবার সরকার গঠন করেছে অ্যাবসলিউটলি জামাতের সমর্থনে। জামাত ছাড়া বিএনপি কোনোদিন ক্ষমতা আসতে পারেনি, আর কোশ্চিনকালেও পারবে বলে মনে হয়। এবার একটা সম্ভাবনা আছে, সেটাও শেষে সিটের টান 151 হতে সমস্যা হয়ে যাবে, তখন কারো হাতে পায়ে দেওয়া লাগবে। অতীতে পারেনি, এটা হচ্ছে কথা। এখন এই মুনাফিক বলার রুট হচ্ছে এই 86 বেঈমান। এটা দর্শক আমি আগেও ব্যাখ্যা দিয়েছি, আবার বলি, 1986 সালে জামাত ইসলামী কোনো বেঈমানি করেনি। কারণ প্রথমে সব দল সিদ্ধান্ত নিয়েছিল এরশাদের অধীনে 1986 সালের নির্বাচনে কেউ যাবে না, জামাত ইসলামী নির্বাচন বর্জনের পক্ষে ছিল। এরপরে আবার সব দল সিদ্ধান্ত নিয়েছে যে না, আন্দোলনের অংশ হিসেবে আমরা নির্বাচনে যাবো। যেমন 18 সালে আন্দোলনের অংশ হিসেবে সবাই নির্বাচনে গিয়েছে, এরকম যে সিদ্ধান্ত নিয়েছিল এই সরকার অধীনে নির্বাচন যাবো না, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন করবো না। কিন্তু আবার তারাই সবাই সিদ্ধান্ত নিয়েছে যে 18 সালে আমরা সবাই নির্বাচনে যাব, গিয়েছে। এরকম 86 সালও সেম, প্রথমে বলেছিল আমরা নির্বাচনে যাব না, বিএনপি, আওয়ামী লীগ, জামাত সবাই। পরে দেখেছে যে না, নির্বাচনে না গেলেও ওরা জোর জবরদস্তি করে ভাগ বাটোয়ারা করে খাবে, তার সাথে আন্দোলনের অংশ হিসেবে আমরা নির্বাচনে যাই। বরং নির্বাচনে গেলে পরবর্তীতে পদত্যাগ করলে এটা সরকার পতনে কাজে লাগবে। সেটাই হয়েছে। জামাত, আওয়ামী লীগ, প্রায় সব দল, এখানে শুধু জামাতকে মুনাফিক বলা হয় না, বিএনপি বাদে সব দল নির্বাচনে গিয়েছে। ওয়ার্কার্স পার্টি থেকে শুরু করে জাসদ, বাসদ, অমুক তমুক সবাই নির্বাচনে গিয়েছে এবং কম বেশি সিট অনেকে জিতেছে। স্বতন্ত্র প্রতীকে নির্বাচন করেছে বিশিষ্ট ব্যক্তিরা। এবং জামাতের যে 10টা সিট ছিল, ওইটাই ছিল একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে এরা পদত্যাগ করেছে, এরশাদ পতন ত্বরান্বিত হয়েছে। অর্থাৎ 86 সালে জামাত বেঈমানি করেনি, সব সম্মিলিত বিরোধী দলীয় সিদ্ধান্তে 86 সালে নির্বাচনে জামাত অংশগ্রহণ করেছে অন্যান্য দলের মতো। এখন মুনাফিক বললে তো সবাইকে বলতে হবে। এখন বিএনপি নির্বাচনে যায়নি, এটা একটু, বিএনপি কেন যায়নি? বিএনপি নির্বাচনে যাওয়ার মতো পরিবেশ ছিল না, কারণ বিএনপি নেতারা বেশিরভাগই দণ্ডপ্রাপ্ত ছিল, নির্বাচনে অযোগ্য ছিল মূল নেতারা, যার ফলে ওরকম প্রতিদ্বন্দ্বিতা করার মতো অবস্থায় বিএনপি ছিল না। যদি থাকতো তাহলে বিএনপিও যেত, কারণ বিএনপি জানতো যে বিএনপি নেতাদের যে অবস্থা, হেভিওয়েট নেতারা নেই, এতে নির্বাচনে গেলে এমনিতেই তাদের ভরাডুবি হবে, তার চাইতে নির্বাচনে বর্জন করাটাই বেটার। এই যুক্তিতে বর্জন করেছে। তাহলে 86 বেঈমানের এই যে ইতিহাস, যেটার উপর ভিত্তি করে মুনাফিক বলে, এটার রহস্য বুঝতে পারেন। জামাত 86 বেঈমান নয়। জামাতের নির্বাচনে অংশগ্রহণ সবার মতো করেছে এবং এর ফলে পরবর্তীতে পদত্যাগ করে এরশাদের পতন ত্বরান্বিত হয়েছে। এরশাদ লেজিটিমেসি ক্রাইসিসে ভুগেছে। বিবৃতিতে তিনি আরো বলেন, জনাব রিজভী জামাতের বিরুদ্ধে এসব কথা উচ্চারণ করে আসলে কি অর্জন করতে চান তা আমাদের কাছে স্পষ্ট নয়। ফেসিবাদ মুক্ত পরিবেশে দেশকে যখন ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে যাওয়ার কথা, সেই মুহূর্তে তার এই বক্তব্য জাতীয় ঐক্যবিরোধী এবং দুর্বিসন্ধিমূলক। দেশবাসী মনে করে এ ধরনের বক্তব্য সৌজন্যতা ও রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। রাজনৈতিক শিষ্টাচার রিজভীর মধ্যে নেই, বেসামাল হয়ে গিয়েছেন। তিনি বলেন, জামাত ইসলামীর আদর্শের ভিত্তিতে রাজনীতি করে জামাত ইসলামী কখনো কারোর সাথে মুনাফিকি করেনি। জামাত দেশের মানুষের অধিকার, আইনের শাসন, ন্যায় বিচার ও মানবাধিকার ও ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আবশ্যিকভাবে লড়াই করে যাচ্ছে। তার এইসব কথার কোনো ভিত্তি নেই। রাইট, জামাত কোনো মুনাফিকি করেনি। হ্যাঁ, ভুল আছে জামাতের, রাজনৈতিক ভুল সিদ্ধান্ত হাজারো আছে, থাকবে, এটা বিএনপির বা সব দলের আছে, থাকবে, কিন্তু তাই বলে মুনাফিক নয়। একটা পার্টি মুনাফিক, এটা কত বড় ফতোয়া আপনি চিন্তা করেছেন? এই ফতোয়া যে দিবে সে মুনাফিক শরীয়তের বিধান অনুযায়ী। জামাত ইসলামের রাজনীতি ভারতের আধিপত্যবাদ ও ফেসিবাদের বিরুদ্ধে জামাতের এই ভূমিকা গোটা জাতি গ্রহণ করেছে। আর এ কারণে সম্ভবত জনাব রিজভীর গাত্রদাহ সৃষ্টি হয়েছে। এর অর্থ কি? রিজভী এখন ভারতের দালালে পরিণত হয়েছে, যে কারণে ভারত বিরোধী জামাতকে সহ্য করতে পারছে না রিজভী। জামাত এটাই বোঝাতে চেয়েছে। আমরা এ ধরনের বিভ্রান্তিকর অপবাদ ও আরোপের রাজনীতি থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। রিজভী সাহেব, আপনাকে সতর্ক করে দিচ্ছি, এই নতুন স্বাধীন বাংলাদেশে আওয়ামী, ফেসিবাদী কিংবা ভারতীয় প্রজেক্টের শাহবাগী রাজনীতি করবেন না। এখন কি জামাতের বিরোধিতা করা যাবে না? হাজারবার করা যাবে। আমি সকাল সন্ধ্যা জামাতের সমালোচনা করি, আপনারা করুন। বিএনপি একটা আলাদা দল, জামাতের সমালোচনা তো করবেই। জামাতের ত্রুটি বিচ্যুতির অভাব নেই, কিন্তু লিমিট বজায় রেখে, গণতান্ত্রিক সৌন্দর্য বজায় রেখে করতে হবে।
আপনি শাহবাগী হয়ে আওয়ামী লীগ স্টাইলে ভারতীয় প্রেসক্রিপশনে সমালোচনা করতে পারবেন না। ইটস নট বিউটি অফ ডেমোক্রেসি, এটা দালালি। অতএব ডেমোক্রেসিতে হেলদি কম্পিটিশন, সমালোচনা অধিকার, এটা এক জিনিস, আর ভারতের দালালি করে জামাতের বিরুদ্ধে ফতোয়াবাজি করা আর এক জিনিস।